আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা জটিল, তাড়াহুড়া করা যাবে না, টবি ক্যাডম্যান। তার মানে অনেকেই ভাবছিল যে খুব দ্রুত বেগে এবছরই বিচার হয়ে যাবে, তারপরে নির্বাচন, এমন কথাবার্তা অনেকেই ভাবছিলেন। কিন্তু বিষয়টা অত সহজ না, আইনগত ব্যাপার আছে, যাতে আইনে কোনো ফাঁকফোকর না থাকে। এটা শেখ হাসিনার আমল না যে যেন তেন একটা বিচার করে দিলাম। এটা একটা এমন একটি আদালত যা বলা হচ্ছে আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে যাতে এই বিচার নিয়ে কোনো প্রশ্ন না উঠতে পারে সেভাবে এগোতে হবে। তো সুতরাং বিষয়টা অত সহজ না। এই ট্রাইব্যুনালের কার্যক্রমের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আছে। যারা আইন বিশেষজ্ঞ আন্তর্জাতিক পর্যায়ে তারাও দেখছেন। টবি ক্যাডম্যান তেমনই একজন। ফলে তিনি বলছেন যে এই মামলা জটিল, ট্রাইব্যুনালের মামলা জটিল, তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করতে গেলেই ভুল হবে এবং বিতর্ক হবে। তাহলে বিচার চলমান থাকা, সংস্কার চলমান থাকা এবং একই সঙ্গে নির্বাচনটা করে ফেলা, এই সিদ্ধান্তটা যদি না নেওয়া হয় এটা আত্মঘাতী হবে। কবে বিচার শেষ হবে, কবে সংস্কার শেষ হবে, এগুলো একটা লম্বা প্রসেস। মানে ততদিন কি নির্বাচন থামিয়ে রাখা উচিত না, এটা রাজনৈতিক নেতৃবৃন্দকেই সিদ্ধান্ত নিতে হবে। বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলো খুবই জটিল বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। তিনি মনে করেন ট্রাইব্যুনালের মামলায় সময় লাগবে, তাড়াহুড়ো করা যাবে না। এই সময় ট্রাইব্যুনালের বিদ্যমান আইনি কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে বলেও তিনি মনে করেন। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টবি ক্যাডম্যান। এই সময় তার সঙ্গে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্য প্রসিকিউটররা ছিলেন। প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে অংশগ্রহণ করতে পেরে সম্মানিত বোধ করছেন টবি ক্যাডম্যান। তিনি বলেন, প্রসিকিউটর ও তদন্ত সংস্থার সঙ্গে সময় কাটাচ্ছেন এবং প্রতিনিয়ত তথ্য প্রমাণ দেখছেন। ট্রাইব্যুনালের বিদ্যমান আইনি কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয় নিয়ে কয়েকদিন ধরেই তারা আলাপ করছেন। বিষয়টি নিয়ে সরকারের সঙ্গেও আলাপ করবেন। তার আশা, বিদ্যমান আইনি কাঠামোয় পরিবর্তন আনা সম্ভব, যা বিচার প্রক্রিয়াকে ন্যায্য ও মসৃণ করবে। এতে দেশীয় আইন ও আন্তর্জাতিক মান বজায় থাকবে, এটা দরকার। একজন সাংবাদিক প্রশ্ন করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ভারত নীরব আছে, এখন প্রসিকিউশন ও সরকার কি করতে পারে? এর জবাবে টবি ক্যাডম্যান বলেন, তিনি এবং চিফ প্রসিকিউটর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সঙ্গে কাজ করছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে। এই বিষয়ে ভারত যাতে ইতিবাচক সাড়া দেয়, সেই জন্য দেশটির উপর অবশ্যই চাপ দিতে পারে বাংলাদেশ সরকার। তিনি বলছেন যে ইন্টারপোলের সঙ্গে কাজ করছে, সুতরাং পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে, ভারত যাতে ইতিবাচক সাড়া দেয় সেজন্য দেশটির উপর অবশ্যই চাপ দিতে পারে বাংলাদেশ। এটা একটা খুব ভালো অভিমত পাওয়া গেল একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞের কাছে, যে বাংলাদেশ আইনগতভাবে বা নিয়ম অনুযায়ী তার এটা ন্যায্য অধিকার যে ভারতের উপর চাপ প্রয়োগ করতে পারে যে মূল আসামি তাকে ফেরত দেওয়া হোক। তবে টবি ক্যাডম্যান মনে করেন শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে, এই বিষয়ে আশাবাদী হওয়ার মতো কারণ আছে। বিচার ন্যায্য হবে, আত্মরক্ষার জন্য তাকে, শেখ হাসিনাকে সব ধরনের সুযোগ দেওয়া হবে। এটা ভারতের বিষয়ে যে তারা দায় মুক্তির পক্ষে দাঁড়াবে নাকি আইনের পক্ষে, এটা ভারতের বিষয় যে তারা দায় মুক্তির পক্ষে দাঁড়াবে নাকি আইনের শাসনের পক্ষে। তার আশা ভারত আইনের শাসনের পক্ষে দাঁড়াবে, এইটা উনি মনে করছেন, কিন্তু অন্য কেউ মনে করে না যে ভারত এটা মনে করবে। আওয়ামী লীগ বিগত 16 বছরের শাসনামলের শুরুর দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন মানবতা বিরোধী অপরাধের বিচার চলছিল, সেই সময় আসামি পক্ষের আইনজীবী হিসেবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। তখন তাকে আসতে দেওয়া হয়নি। দেখেন, তখন তিনি আসতে পারেননি, কিন্তু এখন কিন্তু আসতে পারলেন। পার্থক্যটা দেখেন। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় টবি ক্যাডম্যানকে। এমন প্রেক্ষাপটে নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করা সম্ভব কিনা এই প্রশ্নে টবি ক্যাডম্যান বলেন, তিনি একজন আইনজীবী, ইংল্যান্ড ও ওয়েলস বারের একজন সদস্য। তিনি কোনো মামলায় আসামি পক্ষ ও কোনো মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে কাজ করেন। তার মানে এই নয় তার নিরপেক্ষতার ঘাটতি রয়েছে। পেশাদারিত্ব, স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রেখেই কাজ করাই তার দায়িত্ব। আগে কি ঘটেছে এটা বিষয় নয়, আগের ঘটনা দিয়ে নয়, এখন তারা কি করছেন তা দিয়ে মূল্যায়ন করতে হবে। চমৎকার একটা তার অভিমত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।